মানুষ একটা দুই চাকার সাইকেল। আমরা নিশ্চয়ই সবাই শুনেছি। আমাদের দেহটাকে কিন্তু একটা যন্ত্রের সাথে তুলনা করা যায়। আমরা ইতিমধ্যে কঙ্কাল টিস্যু, পেশি টিস্যু সম্পর্কে বিস্তারিত জেনে এসেছি। তো কঙ্কাল টিস্যু এবং পেশিগুলো পরস্পর কিন্তু আমাদের দেহটাকে গঠন করলো। তো আমাদের একটা দেহ তো গঠন হলো, এখন কি দেহটাকে চাইলেই আমরা যে কোনো দিকে নাড়াতে পারি? তুমি কি চাইলেই তোমার হাতটাকে একেবারে নাড়িয়ে কোনোই সহ ভাঁজ করে ফেলতে পারবে? সম্ভব না। তুমি কি চাইলে তোমার মাথাটাকে ঘুরিয়ে একেবারে পেছনের দিকে নিয়ে যেতে পারবে? সেটাও সম্ভব না। তো আমাদের যে কঙ্কালিক পেশিগুলো আছে এগুলো কিন্তু আলাদাভাবে কাজ করতে পারে না। একটা পেশি যখন কঙ্কালের সাথে যুক্ত থাকে তখন সংযোগের স্থান এবং তাদের প্রকৃতি নির্ধারণ করে যে তাদের গতি এবং তাদের সঞ্চালনের মাত্রাটা কেমন হবে, ঠিক কিভাবে জিনিসটা একদিকে ঘুরবে, কিভাবে তুমি তার বিভিন্ন জিনিসের উপর বল প্রয়োগ করবা। তো আমরা এখন সেই জিনিসটা একটু পড়ার চেষ্টা করব। তো সেই জিনিসটা এখন আমরা এখন পড়বো রডস এবং লিভার তন্ত্র সম্পর্কে আলোচনা। এই যে জিনিসগুলো নিয়ন্ত্রণ করে যে তন্ত্র তার নাম হচ্ছে রডস এবং লিভার তন্ত্র। তো লিভার জিনিসটা কি? লিভার হচ্ছে এক ধরনের অনমনীয় রড যা সন্ধির মাধ্যমে সৃষ্ট একটা স্থায়ী পয়েন্ট বরাবর ঘুরতে সক্ষম। তা আমরা এখন সংজ্ঞাটা পড়ে হয়তো কিছু বুঝবো না, যখন কাজটা ভালোভাবে পড়বো তখন বুঝবো। তো রডস বা লিভার তন্ত্রটা কিন্তু বেশ কয়েকটা অংশ নিয়ে গঠিত। সেগুলো হচ্ছে লিভার বাহু হিসেবে কাজ করে আমাদের দেহের যে হাড়গুলো রয়েছে সেগুলো। তারপর হচ্ছে পিভট। পিভট মানে হলো যে অংশটাকে কেন্দ্র করে আমাদের লিভারের কার্যক্রমটা সম্পাদিত হয়। লিভারের মাধ্যমে কিন্তু আমাদের দেহের এই যে ভারসাম্য চলাচলের ভারসাম্যটা নিয়ন্ত্রণ ঘটে। লিভারের মাধ্যমে যে আমরা কোন দিকে শক্তিটা প্রয়োগ করব তার দিক, তারপর আরোপিত যে বলটা প্রয়োগ করব তার ফলে যে দূরত্ব ঠিক কত দূর অতিক্রম করবে, তারপর কার্যকর শক্তি কতটা হবে সেটা নিয়ন্ত্রিত হয়। তো পিভটটা হচ্ছে মূলত লিভারের কার্যক্রমটাকে নিয়ন্ত্রণ করে, যে অস্থিসন্ধিটাকে ঘিরে আমাদের লিভারের কার্যক্রমটা পরিচালিত হয়। এরপর হচ্ছে প্রচেষ্টা এবং ভার। তো প্রচেষ্টার আগে আমি আগে ভারের সংজ্ঞাটা বলি। ভার হচ্ছে দেহের কোনো একটা অংশের ওজন যেটা সরাতে হবে বা উঠাতে হবে, তো সেটাই হচ্ছে ভার। আর এই ভারটাকে সরানোর কাজ যেটা করে থাকে, আমাদের এই ভারটাকে সরানোর জন্য যে পেশিটার সঞ্চালন লাগে, যে পেশিটার বল প্রয়োগ করা লাগে, সেটাই হচ্ছে প্রচেষ্টা। তা আমরা যখন ডিটেলস পড়বো তখন এগুলো তুমি ভালোভাবে বুঝে যাবা। চলো আমরা পড়ি। লিভার কিন্তু 3 প্রকার হয়ে থাকে। 3 প্রকার লিভার হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। তো 3 প্রকার লিভার। এখন আমরা প্রথমেই ফার্স্ট ক্লাস লিভার বা প্রথম শ্রেণীর লিভার সম্পর্কে পড়বো। তুমি এটার দিকে লক্ষ্য করো, এরকম একটা যন্ত্রে তোমরা ছোটবেলায় চলেছো না, এরকম একটা খেলনায়। তো এটার ক্ষেত্রে লক্ষ্য করো এই যে মাঝের যে অংশটা এটাই হচ্ছে পিভট। মূলত এটা কিন্তু ভারসাম্যটা রক্ষা করবে, এর মাধ্যমে দুইটা দুই দিকে থাকবে। তো এখন এই অংশ হচ্ছে ভার আর এই অংশ হচ্ছে প্রচেষ্টা। তুমি এই অংশে ভার দিবা, তুমি যদি ভার বেশি পরিমাণে দিয়ে দাও তখন কি হবে? একদিকে হেলে যাবে। তোমার যে যত চেষ্টাই করো তোমার এটা ভারসাম্য রক্ষা হবে না, এটা একদিকে হেলে যাবে। এরপর ধরো তোমার ইফোর্টের কথা চিন্তা করো। ধরো তোমার ভারের তুলনায় তুমি বেশি ইফোর্ট দিয়ে ফেলেছো, বেশি পরিমাণ ইফোর্ট বা বেশি পরিমাণ প্রচেষ্টা দেওয়ার ফলে কি হবে? এটা একদিকে হেলে যাবে। তার মানে এটার মধ্যে যদি ভারসাম্য রক্ষা করতে চাই তখন আমাদের ইফোর্ট লোড মানে হলো আমাদের প্রচেষ্টা আর ভার দুইটারই ভারসাম্য রক্ষা করতে হবে। এটাই হচ্ছে মূলত প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। তো আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের মানব দেহের যে করটি রয়েছে বা খুলিটা রয়েছে, খুলিটা যেভাবে আমাদের দেহের উপর সুন্দরভাবে বসে আছে, এটা কিন্তু প্রথম শ্রেণীর লিভারের একটা খুবই সুন্দর উদাহরণ। তো এক্ষেত্রে দেখো, আমরা জানি আমাদের যে মাথার খুলিটা রয়েছে সেটা কি আমাদের প্রথম যে কশেরুকা, সার্ভাইকাল কশেরুকা, যার নাম অ্যাটলাস, অ্যাটলাসের সাথে কিন্তু সংযুক্ত থাকে। তো এক্ষেত্রে তোমার যে মাথার খুলিটা সেটা হচ্ছে লিভার বাহু, তোমার মাথার খুলিটা লিভার বাহু। তোমার যে অ্যাটলাসটা রয়েছে সেটা হচ্ছে এখানে পিভটের মতো কাজ করে, সেটা ভারসাম্য রক্ষা করে। আর তোমার ঘাড়ের এই অংশে যে পেশিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে মূলত ইফোর্ট দেয় বা প্রচেষ্টা প্রদান করে। তাহলে ভার কোনটা? ভার হচ্ছে তোমার মাথা। তো এখানে তোমার ভারটা হচ্ছে মাথার যে ওজনটা সেটা হচ্ছে ভার। এখানে পিভটের মতো কাজ করে যে কশেরুকা রয়েছে, অ্যাটলাস নামের কশেরুকা, আর এখানে প্রচেষ্টার কাজটা করে থাকে তোমার যে ঘাড়ের পেশিগুলো রয়েছে সেগুলো। তো তোমার এই ঘাড়টা কিন্তু সবসময় শটান থাকে, শটান থেকে তোমার এই মাথাটাকে কি করছে? এক জায়গায় স্থির রাখছে। কিন্তু তোমার ঘাড়টা যখন শিথিল হবে, একেবারে শিথিল হয়ে যাবে, যে তুমি এখানে লক্ষ্য করো পেশিগুলো টান টান অবস্থায় আছে, টান টান অবস্থায় আছে বলেই কিন্তু তোমার মাথাটা একেবারে ঠিকঠাক পজিশনে একদম একদম বসে আছে। কিন্তু তোমার পেশিটা যখন শিথিল হয়ে যাবে তখন তোমার মাথাটা একদিকে ঝুঁকে পড়বে। তো এটাই মূলত প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। তো প্রথম শ্রেণীর লিভার আমরা পড়লাম। এখন দেখো প্রথম শ্রেণীর লিভারে কি হয়? অল্প বল প্রয়োগে বেশি পরিমাণ ফল পাওয়া যায়। তো এই লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি। কাঁচি তো সবাই চিনো, জিনিসপত্র কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তোমার এত ডিটেলস জানার দরকার নেই, আমি তোমাকে বোঝানোর জন্য এত কিছু বললাম। তুমি এখান থেকে এই লাইনটা মনে রাখা ইনাফ যে অল্প পরিমাণ বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়, এটাই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর এই ধরনের লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি। মানব দেহে যে প্রথম শ্রেণীর লিভার যেটা আছে এটা দুর্লভ, খুব একটা থাকে না। এক্ষেত্রে কি হয় আবারও বলছি,
অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। মাথা এবং যে প্রথম কশেরুকা অ্যাটলাস তার মধ্যবর্তী যে সন্ধিটা রয়েছে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। উদাহরণটা মনে রাখবা, এটাই এনাফ। এরপর আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার সম্পর্কে পড়বো। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের একটা ছবি। দেখো এক্ষেত্রে পিভটটা কোথায়? পিভট যেটা ভারসাম্য রক্ষা করবে এটা এক প্রান্তে, তোমার যে ভার রয়েছে সেটা মাঝ বরাবর, আর ইফোর্ট বা প্রচেষ্টা যে অংশটা সেটা হচ্ছে এক প্রান্ত বরাবর। তো তুমি এটাকে একটা ঠেলাগাড়ির সাথে তুলনা করো তো। এই অংশটা ধরো ঠেলাগাড়ির একটা চাকা, আর এই অংশটা হচ্ছে বিভিন্ন ধরনের মাল বা জিনিসপত্র যেটা ঠেলাগাড়িতে বহন করা হয়। আর এই অংশে তুমি ইফোর্ট বা প্রচেষ্টা দিচ্ছ, তো তুমি এভাবে এটাকে টানলে এটা সামনের দিকে এগিয়ে যাবে। তো এটাকে চাইলে তুমি একটা ঠেলাগাড়ির সাথে তুলনা করতে পারো। তো এটার একটা উদাহরণ আমরা পড়বো। উদাহরণ হচ্ছে আমাদের এই যে পায়ের পেশিটার দিকে লক্ষ্য করো। তুমি যখন আঙুলের উপর ভর করে দাঁড়াও তখন তোমার এই যে আঙুলটা পিভটের মতো কাজ করে, দেহের ওজনটা কাজ করে থাকে ভার হিসেবে। আর তোমার যে পায়ের যে পেশিগুলো রয়েছে, এই অংশের যে পেশি, সেই পেশিটা হচ্ছে মূলত ইফোর্ট হিসেবে কাজ করে। তো এক্ষেত্রে কি হয়, তুমি যখন পায়ের আঙুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হবে। এক্ষেত্রে আঙুলের সন্ধিগুলো হচ্ছে পিভট, তারপর তোমার এই যে পাগুলো হচ্ছে লিভার বাহু, আর দেহের ওজনটা হচ্ছে সম্পূর্ণ ভার। এক্ষেত্রে কি হয়, তোমার পেশিটা সংকুচিত হয় এবং তোমার সম্পূর্ণ দেহটার ভারটা এই পায়ের আঙুলের মধ্যে কিন্তু ভারসাম্যটা রক্ষা করতে সক্ষম হয়। তো এক্ষেত্রে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে তুলে ধরা সম্ভব। তো দ্বিতীয় শ্রেণীর লিভার এক্ষেত্রে কি হয়, সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে তুলে ধরা সহজ হয়। এর একটা উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি একটা উদাহরণ। পায়ের আঙুলের ডগায় যখন আমরা দাঁড়াই তখন এই ধরনের লিভার সৃষ্টি হয়। এর কারণে কিন্তু আমরা দৌড়াতে পারি। এখানে তোমার পায়ের আঙুলটা পিভট হিসেবে কাজ করে, তোমার দেহটার সম্পূর্ণ ভারটা বহন করে। আর প্রচেষ্টা হিসেবে কাজ করে কোনটা? প্রচেষ্টা হিসেবে কাজ করছে তোমার যে পায়ের যে গোড়ালির পেশিগুলো রয়েছে, যে টেন্ডনগুলো রয়েছে, সেগুলো সেখানে প্রচেষ্টা হিসেবে কাজ করে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠেলাগাড়ি এই শব্দটা মনে রাখবা। আর হচ্ছে তোমার যে পায়ের পেশিগুলো এখানে কাজ করে থাকে, এর ফলে আমরা দৌড়াতে পারি। এই অংশটুকু মনে রাখাই তোমার ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এনাফ। এরপর আমরা পড়বো তৃতীয় শ্রেণীর লিভার বা থার্ড ক্লাস লিভার সম্পর্কে। এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে পিভটটা কোন দিকে? পিভটটা এক পাশে, ইফোর্ট হচ্ছে এক পাশে, আর এই অংশ হচ্ছে লোড। এই অংশটা কিন্তু মূলত নেল কাটারের মতো। দেখো নেল কাটারের মতো কিন্তু অনেকটা। এই অংশটা পিভট, এখানে তুমি বল দিচ্ছ, আর এই অংশ হচ্ছে তোমার ভারটা থাকে। এটার একটা উদাহরণ হচ্ছে তোমার এই যে হাতের অস্থিটা। দেখো তোমার যে হাতের সংকোচন প্রসারণ, তোমার হাতের মাধ্যমে যে তুমি ভার বহন করছো সেটা। এক্ষেত্রে পিভট হচ্ছে তোমার কনুই, তোমার হাতের যে কবজি বা তোমার হাতের এই যে মুষ্টিতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ভার। আর এই যে এখানে তোমার যে পেশিটা রয়েছে বাইসেপস পেশি, তোমার বাহুর যে পেশি সেটা হচ্ছে বাইসেপস পেশি। এই পেশিটা এখানে কাজ করে থাকে ইফোর্ট হিসেবে। ধরো তোমার এখানে একটা ভার রয়েছে, তোমার তখন কি ঘটবে, তোমার এই যে বাইসেপস পেশিটা সেটা কি হবে, তোমার এই পেশিটা এইদিকে চলে আসবে। তো এক্ষেত্রে তোমার এই বাইসেপস পেশিটা কি করবে, প্রচেষ্টার মাধ্যমে তোমার এই বাইসেপস পেশিটা এইদিকে চলে আসবে, সেটা সংকুচিত হবে। সংকুচিত হলে তোমার এই বাইসেপস পেশিটা কিন্তু তোমার রেডিয়াস আলনার সাথে যুক্ত বিধায় তোমার এই হাতটা পুরোটাই কিন্তু টানে চলে আসবে। এক্ষেত্রে পিভট আর প্রচেষ্টা দুইটাই খুব কাছাকাছি অবস্থান করে। এই শক্তিটা কিন্তু খুব একটা কার্যকরী হয় না, কিন্তু তারপরও যতটুকু শক্তি আছে তার মাধ্যমে কিন্তু দ্রুত গতির সঞ্চালন পাওয়া যায়। তো দ্রুত গতির সঞ্চালন পাওয়া যায় কোন লিভার থেকে? তৃতীয় শ্রেণীর লিভার থেকে। নখ কাটার যন্ত্রটা হচ্ছে এর একটা সুন্দর উদাহরণ। মানব দেহে তৃতীয় শ্রেণীর লিভারের সংখ্যা সবচেয়ে বেশি। এক্ষেত্রে দ্রুত গতির সঞ্চালনের সুবিধা পাওয়া যায়। তুমি এখান থেকে নখ কাটার মেশিনটা যে তৃতীয় শ্রেণীর লিভার সেটা মনে রাখবা, এবং মনে রাখবা এক্ষেত্রে দ্রুতগতির সঞ্চালনের সুবিধা পাওয়া যায়। তাহলে 3 ধরনের লিভার সম্পর্কে পড়লাম। প্রথম শ্রেণীর লিভার, এর উদাহরণ ছিল কাঁচি, এবং তোমার যে মাথার খুলি আর অ্যাটলাসের মধ্যে যে সংযোগটা সেটা ছিল প্রথম শ্রেণীর লিভার। এরপর দ্বিতীয় শ্রেণীর লিভার, যার উদাহরণ ছিল ঠেলাগাড়ি। এক্ষেত্রে এর মাধ্যমে আমরা দৌড়াতে পারি। এক্ষেত্রে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরের দিকে তুলে ধরা যায়। যেমন তুমি আঙুলের ডগায় দাঁড়ালে তোমার সম্পূর্ণ দেহের ভারটা কিন্তু বহন করতে সক্ষম। এরপর হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, এর উদাহরণ এইমাত্র পড়লাম, সেটা হচ্ছে নখ কাটার যন্ত্র। এক্ষেত্রে দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায়। তো তুমি এই শব্দগুলোই মনে রাখবা। আমি বোঝানোর জন্য অনেক কিছু বলেছি, তোমার এমসিকিউর জন্য তোমার এই শব্দগুলো মনে রাখাই কিন্তু এনাফ।